কি করছে গুরুদেব? ঈশ্বরের দেখা পেতে দণ্ডি কাটছে বেরি। ওই দেখো, ওর কাঁধে ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। লোকটা নিজেকে কেন এমন ভাবে কষ্ট দিচ্ছে গো? ঈশ্বরকে ওর ডাকে তারা দিচ্ছে না। ঈশ্বরকে পাওয়া তো সহজ নয় রে বেনি, কিন্তু আমার চিন্তা হচ্ছে এইভাবে লোকনাথ যদি আরো অসুস্থ হয়ে পড়ে তাহলে ওর সাধনার পথে বিঘ্ন এসে যাবে। আমাদের ভালো করতে গিয়ে ছোট সন্ন্যাসীর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো নিজেদের বড় অপরাধী বলে মনে হবে। লোকনাথ, উঠে আয়। আমি তোর গুরুদেব, আমি তোকে আদেশ করছি। আমারটাকে সারা দাও প্রভু, ভুবনেশ্বর, আমারটাকে সারা দাও তো। আমিও তো তাই চাই গুরুদেব। আপনি বলুন যে কি করলে, কি উপায়ে ছোট সন্ন্যাসীর এই ক্ষত সারবে? না না, লোকনাথ আমার সন্তানের অধিক, ওকে ওকে সুস্থ করতেই হবে। কাটা ছেঁড়া ক্ষত সারানোর জন্য আমাদের দেশে গাঁদা ফুল আর তৃণ ব্যবহার করা হয়। আচ্ছা, আপনাদের এখানে কি সেসব কিছু পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে, আমি এখনই জোগাড় করছি। কিছু ব্যবস্থা করুন। না না, আর না, যথেষ্ট হয়েছে। এখন এই লোকনাথকে না থামালে পরে আরো কোনো বড় বিপদ ঘটে যাবে। লোকনাথ! আচ্ছা, ছোট সন্ন্যাসী আমার ছুটে কোথায় গেল বলো দেখি? চলে যায়নি তো? না না, আমাদের এই অবস্থা দেখে সে কিছুতেই চলে যেতে পারে না। আমি যে তার চোখে আমাদের জন্য মায়া দেখেছি গো, সে নিশ্চয়ই আমাদের জন্য ওষুধ আনতে গেছে। ঠিকই বলেছো সর্দার, ছোট সন্ন্যাসী কোথায়? সে কি ওষুধ পেয়েছে? ছোট সন্ন্যাসী সে এখন আমাদের রোগের ওষুধ খোঁজার জন্য দেবতার থানে দণ্ডি দিচ্ছে। ছোট সন্ন্যাসীর ক্ষত থেকে রক্ত ঝরছে। আমাদের উপকার করবার জন্য তার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। হে ভগবান, তবে যে দেবতা আমাদের আরো পাপ দেবেন। তবে কি উপায় হবে? ওর ওই ক্ষতয়ে এক্ষুনি প্রলেপ লাগাতে হবে। আর সাধু বাবা বলেছেন যে সেই প্রলেপের জন্য তৃণ আর গাঁদা ফুল লাগবে। আর সেসব আমাদের এখনই জোগাড় করতে হবে। সে কি? সেসব তো পাহাড়ের নিচে ওই সমতলের থেকে হয় গো। এমন সময় তো সেই ফুল পাওয়া মুশকিল। বেশ, তবে তাই হোক। তোরা কয়েকজন যা তৃণ খুঁজতে, আর আমার সঙ্গে কয়েকজন আয়। যেখান থেকেই হোক গাঁদা ফুল জোগাড় করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেই ভালো। চল। আহারে, ছোট সন্ন্যাসী আমাদের জন্য এত কষ্ট সহ্য করছে, এমন সন্ন্যাসী হয়? লোকনাথ! লোকনাথ! গুরুদেব, লোকটাতে কি হলো? তোমরা পড়ে গেল কেন? লোকনাথের গা যে জ্বরে পুড়ে যাচ্ছে রে বেনি। তার মানে ওর ক্ষত এখন বিষাক্ত হতে শুরু করেছে। তাহলে কি হবে? সর্দার যতক্ষণ না গাঁদা তৃণ নিয়ে আসছে আমাদের অপেক্ষা করতে হবে বেনি। লোকনাথ! লোকনাথ! লোকনাথ!
বেনি দেখ তো চারপাশে কোথাও জল পাস কিনা দেখ। ওর বাবা, লোকনাথ, লোকনাথ, লোকনাথ। এসি আমি এখানে শুয়ে আছি কেন? আমার তো দণ্ডি কাটার কথা। কোথায় উঠছিস তুই? একটু আগে দণ্ডি কাটতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিলি, সে খেয়াল আছে? ভালো করে তাকিয়ে দেখ কোথায় আছিস তুই। মানুষ রূপে ডেকে এনে তুমি এমন পাষাণ হয়ে গেলে ঠাকুর। তোমার সারা যে আমার চাই। ওই মানুষগুলো দেবতা হয়ে ওদের বাঁচানোর উপায় কি বলে দেবে না তুমি? আমি আবার দণ্ডি কাটবো। না লোকনাথ, তোর তোর কাঁধের ক্ষত মিশিয়ে উঠেছে, গায়ে প্রবল জ্বর। এই অবস্থায় পাগলামি করিস না। না গুরুদেব, আমাকে ওদের কথা ভেবে দণ্ডি কাটতেই হবে। লোকনাথ শোন, আমার কথাটা শোন। পারবি না বাবা, আমার কথা শোন। উঠিস না লোকনাথ, লোকনাথ উঠিস না, উঠিস না লোকনাথ। কি চাও তুমি প্রভু, কি চাও? কেন আমার শিষ্য কেমন কষ্ট দিচ্ছ? কি চাও তুমি? কেন লোক তাদের কথা শুনছো না শিব ঠাকুর? ওর কথা শোনো না, সারা দাও না গো ঠাকুর, সারা দাও। লোকনাথ, লোকনাথ, আমি যে কথা দিয়েছি অনুকূলেশ্বর, ওদের সবার দুঃখ কষ্ট আমি দূর করব। সাড়া দাও, আমার ডাকে তুমি সাড়া দাও প্রভু, সাড়া দাও। লোকনাথ, চোখ মেলে তাকা না রে, চলে যে তোর কাপ পুড়ে যাচ্ছে। তোকে আমার দেখতে আমার একটু ভালো লাগে না। আমাদের এই পথে আসাটাই ভুল হয়েছে রে বেনি। জানিসই তো লোকনাথ কেমন জেদি। ও এখানে সবার কষ্ট দূর না করে কিছুতেই যেতে চাইবে না। ওকে সবার আগে সারিয়ে তুলতে হবে। বিষাক্ত তীরের প্রভাবেই ওর এই ক্ষত। 24 ঘন্টার মধ্যে ওষুধ না দিলে ওর পুরো রক্তে বিষ মিশবে। না না, এসব কথা ভাবছি কেন? ঈশ্বর নিশ্চয়ই লোকনাথকে রক্ষা করবেন বল বেনি। কিন্তু সর্দার এখনো গাঁদা ফুল আর তৃণ নিয়ে এলো না কেন বলতো? গুরুদেব, এসে গেছি গুরুদেব। ওই তৃণ আর গাঁদা ফুল দিয়ে প্রলেপ বানাতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চাইছি। প্রলেপ বানিয়েছেন? ভালো করেছেন। দিন দিন, এখানটা একটু লাগিয়ে দিন তো ছেলেটার। হ্যাঁ, দিন। স্বয়ং নকুলেশ্বর যদি আমাকে কষ্ট দিয়ে পরীক্ষা নিতে চান তবে তাই সই। আমার এই ক্ষতয় তুমি ওষুধ লাগাবে না। বাবা নকুলেশ্বর যদি অনুরোধ হন তবে আমিও তাই হব। এই অদ্ভুত রোগের ওষুধ যতক্ষণ আমি পাচ্ছি আমিও এই ক্ষত কোনো শুশ্রূষা হতে দেবো না।
লোকনাথ কি করছিস? লোকনাথ লোকনাথ উড়িস না। লোকনাথ ছোট সন্ন্যাসী, ছোট সন্ন্যাসী, প্রলেপটা লাগিয়ে নে বাবা, নইলে তোর যে বড় ক্ষতি হয়ে যাবে। না বাবা নকুলেশ্বর, আমার কথা না শুনলে আমিও কারো কথা শুনবো না। শান্ত হ লোকনাথ, কেন আমার অবুঝ হচ্ছিস বাবা? এখানে ঈশ্বর যেমন পাশান হয়েছে, আমিও পাশান হবো গুরুদেব। ও লোকনাথ, তুই চল তো এখান থেকে, তোকে দেখে আমার খুব ভয় করছে। না, কারুর কথা এই স্থান আমি ত্যাগ করবো না। এখানে যদি আমার সাধনার যাত্রা শেষ হয় তাহলে হোক। তুমি বেনিকে নিয়ে চলে যাও গুরুদেব, ও সাধনা করুক। ও গুরুদেব, আমি লোকতান্ত্রিক ছাড়া এক পাও এগোবো না। এইটুকু বালককে তীর ছুঁড়ে আপনারা কত বড় সর্বনাশ করেছেন সেটা বুঝেছেন? কি চান আপনারা? আপনাদের মতো ও এই রোগে আক্রান্ত হোক? এত স্বার্থপর আপনারা? ওকে যদি আপনাদের রোগ এসে ভর করে তাহলে তো ছেলেটা পচে গলে শেষ হয়ে যাবে। লোকনাথকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন, জগৎ সংসারের দুঃখ ঘোচাবেও। আর আপনারা ওকে জগৎ সংসারের কাজে লাগতেই দেবেন না। লোকনাথকে আমার পচে করে মরে যেতে দিও না। তোমরা ওকে মুক্তি দাও, দেখো ও সবার মঙ্গল করবে। তুই চলে যা, তুই চলে যা ছোট সন্ন্যাসী। আমাদের জন্য তোর গুরুদেবের স্বপ্নকে তুই ভেঙে যেতে দিস না। যা, চলে যা। আমাদের জন্য তোর গুরুদেবের স্বপ্নকে তুই ভেঙে যেতে দিস না। স্বপ্ন? এই তো আমি এসেছি। কোথায় গেলে তুমি? লোকনাথ, তুমি আবার কোথায় চলে গেলে? সব গাছই নকুলেশ্বর, তবে কি ওই স্বপ্নেই আরোগ্যের ইঙ্গিত ছিল? গাছের মধ্যে ওষুধ লুকিয়ে? স্বপ্নে আমাকে যে গাছগুলো চিনিয়েছিলেন বাবা নকুলেশ্বর, আমাকে সেখানেই যেতে হবে। আমার মন বলছে চড়াইয়ের নিচের বনেই পেয়ে যাব সেই গাছ। লোকনাথ দাঁড়া! লোকনাথ, লোকনাথ পড়ে যাবি। লোকনাথ দাঁড়া। লোকনাথ, লোকনাথ দাঁড়া! লোকনাথ কোথায় যাচ্ছিস? দাঁড়া লোকনাথ। যা, লোকনাথ তো উতরাই দিয়ে নিচে নেমে গেল। ছেলেটার মনে যে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। গুরুদেব, ওই উত্তরাইয়ের নিচে আছে গভীর জঙ্গল। ছোট সন্ন্যাসী মনে হয় ওদিকেই গেছে। কিন্তু একটু পরেই তো সূর্য ডুবে যাবে। ওই বনে বনশুয়োর, হায়না সব আছে। ও গুরুদেব, তাহলে কি হবে? সাধু বাবা, আপনি এক্ষুনি যান,
এখন গেলে হয়তো আপনি ওকে জঙ্গলে ঢোকার আগেই আটকাতে পারবেন। লোকনাথ দাঁড়া! লোকনাথ, লোকনাথ! লোকনাথ দাঁড়া! আমার তো আর দাঁড়ানোর সময় নেই রে। মরে যাবো তো। থামিস না বেনি, লোকনাথকে আটকাতেই হবে। লোকনাথ, কথা শোন। লোকটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সর্বনাশ! আমরা জঙ্গলে আছি সর্দার, ছোট সন্ন্যাসীর কোনো বিপদ হতে দেবো না। না, কেউ যাবে না। কেন সর্দার, আমরা ছোট সন্ন্যাসীকে রক্ষা করব না? আমি চাই না, আমি চাই না আমাদের মারণ রোগ আমাদের গণ্ডির বাইরে কোথাও ছড়া। আর তার সঙ্গে এও চাই না যে ছোট সন্ন্যাসী আমাদের গায়ে ফিরে আসো। আমার স্বপ্নে দেখা গাছগুলো তো এই জঙ্গলে দেখেছি মনে হচ্ছে। বাবা নকুলেশ্বর তো আমাকে এই জঙ্গলেই নিয়ে এসেছিলেন। না না, এটা তো সেই গাছ নয়। সেই গাছ যে অন্যরকম, অন্যরকম দেখতে সেই গাছ। দিনের আলো তো নেমে আসছে, গাছগুলোকে তো আমি ঠিক মতো চিনতেও পারছি না। এই গাছগুলোর মধ্যেই কি আমি আমার নকুলেশ্বরের মুখ দেখতে পেয়েছিলাম? ওই গাছটা না তো, ওই গাছটা তো নয়। এই গাছের মধ্যে যে লতা পাতাগুলো জড়িয়ে আছে, তার মধ্যে কোনোটা ওই রোগের ওষুধ নয় তো? আমি কি করে বুঝবো ওষুধি পাতা কোনগুলো?